আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সাজসজ্জার পর্বের মহিলাদের সাজসজ্জা নিয়ে কিছু আলোচনা করব। যদিও আপনারা মহিলা নন, কিন্তু বহু মহিলা পৃথিবীর আনাচে কানাচে থেকে শুনবেন। আর আপনাদেরও মহিলা আছে, আপনাদেরও স্ত্রী আছে, স্ত্রীদেরকে জানাবেন কি জায়েজ আর কি না জায়েজ। মহিলার লিবাসের শর্ত অনুসারে আমরা বুঝতে পারি যে টাইট ফিট চুস্ট পোশাক পরা যাবে না। যদি টাইট ফিট চুস্ট পোশাক পরতে চায় মহিলা, একমাত্র কার সামনে? নিজের স্বামী, যেখানে কেউ নেই, ফ্ল্যাটে একা আছে, স্বামী আছে, ব্যাস সেখানে টাইট ফিট চুস্ট পোশাক দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে, স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বাড়ির ভিতর পড়তে পারে। অবশ্য কোনো এগানা ও মহিলার সামনে, এমনকি পিতা মাতা বা ছেলে মেয়েদের সামনেও ব্যবহার উচিত না। কারণ বলবে আমার ভাই হলিকা তুমি চুস্ট ফিট পরে আছো, ভাই কি, ভাইয়ের মনে কি আকর্ষণ নেই? বোন হলো তো কি হলো, তবুও তো দেখতে একটা খারাপ লাগে। এই জন্য স্বামী ছাড়া অন্য কারো সামনে পরা মোটেই উচিত না। এগানা ও মহিলার সামনেও পরা যাবে না। যে পোশাকে অথবা অলংকারে কোন প্রকারের মানুষ বা জীবজন্তুর ছবি অঙ্কিত থাকে তা ব্যবহার করা বৈধ নয়। মানুষের ছাপ, ওটা আগে বলেছিলাম, পুরুষদের ক্ষেত্রেও তাই। যদি আপনার পোশাকে কোনো মূর্তি, প্রাণীর ছবি থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ না। যেহেতু ইসলাম ছবি ও মূর্তির ঘোর বিরোধী, এ কথা আপনারা অবশ্যই জানেন। ছবি তুলতেও নিষেধ আছে প্রয়োজন ছাড়া, মূর্তি বানানো তো নিষেধ আছেই। যে লিবাস বা অলংকারে 6 কোণ বিশিষ্ট তারকা, 6 কোণ বিশিষ্ট তারকা, 6 কোণ বিশিষ্ট তারকা কি? তারা 6 কোণ বিশিষ্ট, হ্যাঁ, এটা হচ্ছে কাদের চিহ্ন? আনিস ভাই, 6 কোণ বিশিষ্ট তারা, তারা তো খ্রিস্টানদের না, খ্রিস্টানদের হচ্ছে এরকম ক্রস চিহ্ন। তাহলে কাদের চিহ্ন? 6 কোণ বিশিষ্ট তারা ইহুদিদের চিহ্ন। ইহুদিদের দেখেন নেই ওদের পতাকা 6 কোণ ওয়ালা তারা, অথবা ক্রুশ, যেমন ইহুদিদের, খ্রিস্টানদের। শঙ্খ, শাঁখ কাদের চিহ্ন? হিন্দুদের। সাপ ওদের চিহ্ন, মনসা। আর সাপকে অবশ্য ড্রাগের চিহ্ন করেছে, ওই ওষুধের। যাই হোক, এগুলো হচ্ছে বিজাতির এক একটা ধর্মীয় প্রতীক। অথবা যে অলংকারে বাদ্যযন্ত্রের চিহ্ন, দেখবেন কোন কোন ক্লিপ আছে সেতারার আকারে, সেতারা এই বাদ্যযন্ত্রের আকারে চিত্রিত যদি থাকে তো মুসলিমের জন্য তাও ব্যবহার করা বৈধ নয়। ক্লিপ দেখবেন প্রজাপতির আকারে ক্লিপ আছে, দেখেছেন মেয়েদের, তো এগুলো ব্যবহার করা বৈধ নয়। সোনা, রূপা বা অন্য কোন ধাতুর অলংকারে কোরআনের আয়াত বা আল্লাহর নাম অঙ্কিত করে তা ব্যবহার করা বৈধ নয়। লকেটে হুজুর আল্লাহ লিখে ব্যবহার অনেকে করে, জায়েজ না? না জায়েজ? না জায়েজ। এতে কোনো উপকার হবে বলে মনে হয় না, আর উপকারের নিয়তে পড়লে পরে শিরিক হতে পারে। আল্লাহর নাম, হ্যাঁ আল্লাহর নাম, তো আল্লাহর নামটা তো লিখলে এরকম হবে না। যেভাবে আল্লাহকে ধরো সেভাবে আল্লাহকে ডাকো, শিরিক হবে না। কিন্তু আল্লাহর নামটা লিখে সোনার লকেটটা গলায় পড়লে এই হবে সেই হবে, আর টিভিতে অ্যাডভার্টাইজ দেখে কি না কেনার ধুম, এই হবে সেই হবে, কত রকম করে মানুষ কিনছে। আপনি পড়ছেন পুরুষ মানুষ, মেয়েরা পড়ছে, তাই না? লকেটটা পড়ে কোথায়? বুকের ওপরে। তারপরে সেই লকেট পরে মাথা খোলা, আল্লাহর সম্মানটা কোথায়? যদি আপনি আল্লাহকে এত বড় সম্মান দিয়ে বুকে রেখেছেন, তো মাথা খোলা অবস্থায় কেন, নাপাক অবস্থায় কেন, কেন আপনি বুকে জড়িয়ে রাখছেন? তো অনেক সময় বেনামাজি, অনেক সময় মানে কি বেশিরভাগ লোকই বেনামাজি, আর সে আল্লাহর লকেটটা গলায় ঝুলিয়ে রেখেছে। এমন মহিলা যে তার মানে চরিত্রহীনা মহিলা, তার গলায়
আল্লাহ লকেট। তো এক্ষেত্রে কি হবে? আল্লাহর নামের অবমাননা হবে। সুতরাং ব্যবহার করা বৈধ নয়। বৈধ নয় কোন শিরকি কথা অঙ্কিত করে মঙ্গল আনয়ন এবং অমঙ্গল দূরীকরণের ব্যবস্থা। যেমন লোকেরা আংটি ব্যবহার করে, এই দূর হবে, ওই দূর হবে, এই রঙের পাথর ব্যবহার করলে এই হবে, এই রঙের পাথর। এগুলো অবশ্য ওই যে পার্শ্ববর্তী পরিবেশের এক একটা কি মানে চাপ তারা করছে, তাদের চাপ, তাদের কাছ থেকে আমরা শিখিয়ে নিচ্ছি। আমাদের স্কুলে কলেজে আমরা পরিবেশে তাদের সঙ্গে ওঠা বসা করি, চাকরি স্থলে ওঠা বসা করি, বাস আরে এটা কি, আরে জানিস এটা হলে এই হবে, বাস। তেমনি মেয়েতে মেয়েতে মহিলা মহলে তো সাধারণত চা বিস্কুটই হলো চর্চা, পরচর্চা। কখনো প্রশংসা হয়, কখনো গীবত হয়। আর আনকমন, কার আনকমন কি, কমন আনকমন, কাকে কে আংটি পড়েছে, কে কি নতুন অলংকার, নতুন ডিজাইন, কে কোন নতুন ডিজাইনের পোশাক পরেছে, এই সব দিনের আলোচনা সেখানে নাই বললেই চলে, হয় না। সাধারণত মহিলা মজলিসে এসবগুলো হয় না। ওদের চা বিস্কুটই হলো গীবত। তো যাই হোক, এই ফ্যাশন, এই অমক, এই তমক, এই অনেক রকম দেখে শুনে একজন দেখে আরেকজন আনায়। তো এইভাবে যদি আপনি মঙ্গল অমঙ্গলের জন্য কোন, যেমন কথার জন্য বলি, মহিলারা চুড়ি পরে, তাই না? যেমন হিন্দুরা শাঁখা পরে, ওরা হাতের শাঁখা খুলবে না স্বামী থাকতে। চুড়ি, মেয়েদের হাতে চুড়ি খুলে দেন তো, দেখুন তো। আজকাল আবার আংটি হয়েছে, সেই আংটি কোনোদিন খুলবে না, স্বামীর অমঙ্গল হবে। তার বোধে আছে মঙ্গল সূত্র, আর এদেরও সেই মঙ্গল চুড়ি বা মঙ্গল আংটি ব্যবহার শুরু হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে বিজাতির অনুকরণ তথা শিরিক। যদি মনে করেন যে এটা হাত থেকে খুলে দিলে স্বামীর বিপদ হবে, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। নিউ মডেল বা ফ্যাশনের পরিচ্ছদ ব্যবহার তখনই বৈধ যখন তা পর্দার কাজ দেবে এবং তাতে কোনো হিরো হিরোইন বা কাফেরদের অনুকরণ হবে না। নিউ মডেলের, আপনি নিউ ফ্যাশনের কাপড় পরতে চান, পরুন, কিন্তু সেটা আপনার দেহের পর্দা কাজ দেবে নাকি হাফ খোলা, হাফ বের হওয়া, 4 আঙ্গুল বের হওয়া, 5 আঙ্গুল ঢাকা, এই শ্রেণীর বহু রকমের পোশাক আছে, তাই না? কোনটা ওপর থেকে খোলা, কোনটা নামো থেকে খোলা, কোনটা মাঝখান থেকে খোলা, মেয়েদের যে নিউ ফ্যাশন আছে। তো এগুলো যদি পর্দার কাজ না হয়, তাহলে মুসলমান মেয়েরা কি করে পড়বে সেটা? তখন যদি আপনি বলেন আমি পর্দা করে নেব, তাহলে ঠিক আছে, আপনি ভেতরে যা পড়বেন, ভেতরে তো অন্তর্বাস বহু রকমের থাকে, শুধু স্বামীর সামনে পড়বেন, বাকি সময় আপনি ঢেকে রাখবেন, তাহলে কিছুই বলার নেই। তবে হ্যাঁ, যেন কাফের মহিলাদের অনুকরণ না হয়। যেমন আগেই আমরা শর্ত লাগিয়েছিলাম, বলেছিলাম যে মহিলাদের লেবাসের শর্ত কি, যেন সেই কাপড়, সেই লেবাস কাফেরদের মহিলাদের অনুকরণ না হয়। স্কার্ট ব্লাউজ, স্কার্ট গেঞ্জি, এগুলো কি হুজুর মহিলার ড্রেস? মুসলিম মহিলার ড্রেস নয়। বাড়িতে এগানার সামনে সেই ড্রেস পরা উচিত যাতে গলা থেকে পায়ের গাঁট পর্যন্ত পর্দায় থাকে। এগানা মানে কি? মাহরাম, যার সঙ্গে বিয়ে মোটেই জায়েজ না, আর যার প্রতি আপনার দৃষ্টি আকৃষ্ট হয় না। যেমন আপনার বোন, আপনার খালা, আপনার ফুপু, এদের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ হবে একান্ত যদি পশু কেউ হয় তবেই। যারা পশু বৃত্তি যাদের মনে আছে, তারা এসবের, এই মাহরামের দিকে কি করবে? ধ্যান দেবে, মন দেবে। বাকি মানুষ যদি হয় মুসলিম বিশেষ করে, সে কোনোদিন নিজের বোনের দিকে, নিজের বোনের যৌবনের দিকে তাকিয়ে দেখবে না। তো এগানার সামনে সেই ড্রেস পরা উচিত যাতে গলা থেকে পায়ের গাঁট পর্যন্ত পর্দায় থাকে। তার মানে এখান থেকে পায়ের গাঁট পর্যন্ত ঢাকা থাকতে হবে। এ নয় যে সমস্যা নেই, মাহরাম আছে, সেখানে আমি হাঁটুটা বের করা লেবাস পরবো, ওই যে স্কার্ট যাকে বলে, কিংবা টাইট ফিট গেঞ্জি পরবো, কিংবা পেট বার করা যে ব্লাউজ পরবো না, এসবগুলো পরা চলবে না। মাহরামের সামনে, স্বামীর সামনে কথা কিন্তু আলাদা। এখানে বলা হচ্ছে মাহরামের সামনে আপনার গলা থেকে, মহিলার গলা থেকে পায়ের গাঁট পর্যন্ত ঢাকা থাকতে হবে। আর বিনা বোরকায় বেগানার সামনেও বাইরে গেলে তা নিঃসন্দেহে পড়া হারাম। আর বাইরে গেলে কি করতে হবে? বোরকা দিয়ে আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে নিতে হবে। প্যান্ট শার্ট মুসলিমের ড্রেস না। হ্যাঁ, মহিলারা প্যান্ট পরতে পারে কিনা? প্যান্ট পুরুষরা পরছে। প্যান্ট পুরুষরা পরতে পারে এক শর্তে কি, যাতে পায়ের গাঁটে
নিচে না যায় এই শর্তে পড়তে পারে। টাইট ফিট যেন না হয়, বলেছিলাম এগুলো শর্তের দিনে। এমন টাইট ফিট যে আপনার দেহের ওজন বোঝা যাচ্ছে, নামাজ পড়তে আপনি সিজদা করছেন তো পেছন থেকে আপনার কি বেরিয়ে যাচ্ছে, মাঝখানে 3 আঙ্গুল 4 আঙ্গুল ফাঁক হয়ে যাচ্ছে, তাই না? টি শার্টটা উপরে উঠে যাচ্ছে আর প্যান্টটা নিচে নেমে যাচ্ছে, না, এরকম টাইট ফিট প্যান্ট পরা জায়েজ না। মহিলাদের জন্য প্যান্ট পরাই জায়েজ না, প্যান্ট শার্ট পরা জায়েজ না। কেন? পুরুষদের অনুকরণ হচ্ছে। আর দ্বিতীয়ত কাফেরদের অনুকরণ হচ্ছে। কিছু শর্তের সাথে পুরুষদের জন্য পরা বৈধ হলে মহিলারা তা ব্যবহার করতে পারেন, যদিও তা ঢিলে ঢালা হয় এবং টাইট ফিট না হয়। টাইট ফিট হলেও মহিলারা, টাইট ফিট না হলেও মহিলারা ব্যবহার করতে পারেন না। কেন? এই জন্য যে তার পুরুষদের ড্রেস, আর পুরুষ বেশধারিণী নারী অভিশপ্তা। পুরুষদের ড্রেস কেন পরবে? হ্যাঁ, এখন যদি বলেন হুজুর এখন তো মেয়েদের প্যান্ট বেরিয়েছে, তো প্যান্ট বেরিয়েছে পুরুষদের দেখা দেখি। মেয়েদের ড্রেস সাধারণত ওই মাঝে ফাঁক হবে না, কি হবে, একদম পা ঢাকা হবে, আর আলাদা আলাদা পা হবে না, যাতে তার পায়ের দুটো আকৃতি বোঝা যায়, এরকমই ওলামারা বলেছেন। সুতরাং প্যান্ট পরা মহিলাদের জন্য জায়েজ না। স্বামীর সামনেও ঘরের ভিতরেও পড়বে না, কারণ পড়তে পড়তে অভ্যেস হয়ে গেলে শেষকালে কি হবে, সে ওইটা পরেই বোরকা পরে বাইরে চলে যাবে, ও দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এই মেয়েটা বোরকার ভিতরে প্যান্ট পরে আছে। যাই হোক, ওলামারা বলেছেন মহিলাদের জন্য প্যান্ট ব্যবহার করা, যদিও টাইট ফিট না হয়, বৈধ নয়। মহিলার মাথা কেশ একটি প্রকৃতিগত সৌন্দর্য। মাথার চুল সুকেশিনী বলে বাংলাতে। সুকেশিনী মানে হচ্ছে যার মাথার চুল হচ্ছে সুন্দর, রেশমি চুল বলা হয়। তো লম্বা চুল হচ্ছে সৌন্দর্য মহিলার জন্য। সুকেশিনী নারী মুগ্ধ করে তার স্বামীর চক্ষু ও মন। সুতরাং সেই সৌন্দর্যেরও আদব রয়েছে ইসলামে। কেশ বিন্যাসে মহিলার স্মৃতি হবে কোথায়? মাঝখানে, শুধু মাঝখানে, ডাইনে বামে হতে পারবে না। এই অভ্যাসের বিরোধিতা করে সে মাথার এক সাইডে সিটি, যে এই অভ্যাসের বিরোধিতা করে মাথার এক সাইডে সিটি করে, সে করতে পারে না। সাধারণত বাঁকা সিথির যে ফ্যাশন দিনদার মহিলাদের নয়। আপনারা নিশ্চয়ই জানেন, সমাজে বাস করছেন, বাঁকা সিথি কারা করে, কারা কাটে। বাঁকা সিথি দেখলেই আপনি বুঝতে পারবেন যে মেয়ে। একে তো মাথা খোলা, তার সিথি দেখতে পাবেন কি করে? একে তো মাথা খোলা বলেই তো আপনি বাঁকা সিথি দেখতে পাচ্ছেন। আর বাঁকা সিথি যখনই দেখবেন তখন আরো একটা জানবেন যে আরো খারাপ সে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ হবে জাহান্নামবাসী যাদেরকে এখনো আমি দেখিনি, মানে আল্লাহর নবীর যুগে ছিল না। কে? কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। কি বলছেন? তাহলে 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। কে? আর 1 শ্রেণীর মানুষ হলো যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করতে থাকবে, মারতেই থাকবে, মানে মারতেই থাকবে, জালেম হবে তারা। অতএব বোঝা গেল কি, যে 1 শ্রেণীর মানুষ যারা জালেম হবে তারা, তাদের হাতে চাবুক থাকবে আর মানুষদেরকে মেরে বেড়াবে। মনে করতে পারেন সরকারি লোক, সরকারি বাহিনী, ক্ষমতাসীন পার্টির লোক, কিংবা মস্তান বাহিনী, যে পার্টিরই হোক, মস্তান বাহিনী সবসময় চাবুক নিয়ে দেখবেন তাদের সাথে থাকবে সাইকেলের চেন, কোত্থেকে বের করলো মারতে লাগলো, কিংবা চাবুক, যাই হোক। তো এই জালেম শ্রেণীর মানুষ। আর দ্বিতীয় শ্রেণী হলো সেই মহিলা দল যারা কাপড় পরা সত্ত্বেও যেন উলঙ্গ থাকবে, কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ। কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে আছে তবুও উলঙ্গ। আপনি বলুন শাড়ি ক হাত? 12 হাত, 11-12 হাত। কিন্তু একটা মহিলা যখন শাড়ি পরে, বলুন তো তার দেহের কোনো অংশ দেখা যায় না, যায় না? কি দেখা যায়? পেট দেখা যায়, আর পিঠের পেছনের নিচের অংশটাই দেখা যায়। ব্লাউজ তো 4 আঙ্গুলের, তাই না? 4 আঙ্গুলের ব্লাউজ
পড়ে থাকে। তাও আবার যারা ভালো করে পরে না, শাড়িটাকে থাক করে ভাঁজ করে নেয় এইভাবে, সবই দেখা যায়। কি দেখা যায় না বলুন? কেবল কোমর থেকে নিয়ে হয়তো বা গাঁট পর্যন্ত ঢাকা থাকে, যেহেতু ছায়া পরে নিচে। বাকি পাতলা শাড়ি যদি হয় তাহলে তো আরো অনেক কিছু দেখা যায়, তাই না? একে তো শাড়ি যদি পাতলা না হয় তাতেও ঢাকা হয় না, তার উপরে পাতলা শাড়ি হলে বুঝতেই পারছেন কি অবস্থা। নিশ্চয়ই আপনারা এগুলো সমাজে দেখছেন। কিন্তু মহিলাদের লাজ নেই, লাজ লজ্জা না থাকলে পরে সমস্যা কি? পুরুষের দেখলো তো কি হলো, আমি দেখাবার জন্যই পড়ছি। এমনিতেই মেয়েরাই নিজেরাই বলে, হ্যাঁ ঢেমন তোর লাজ কেমন? তখন সে উত্তরে বলে, লাজ থাকলে কি হই ঢেমন? সত্যিই তাই, লজ্জা থাকলে মহিলা ঢেমন হতে পারে না। তো এইভাবে যারা প্রদর্শন করে বেড়ায়, অনেকে নাভির নিচে পড়ে, তাই না, নাভিটাকে দেখায়, এবং বিভিন্ন দেখাবার বিভিন্ন কায়দা আছে। তো এগুলো কি হলো, কাপড় পরে থাকবে ঠিকই, কিন্তু উলঙ্গ থাকবে। কাপড় পরেও সে উলঙ্গ। মাইলাতুন মুমিলাত, তারা পরপুরুষের দিকে নিজে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। এটাই তো উদ্দেশ্য। তারা এইভাবে পড়ে কেন, তারা এই ফ্যাশন পড়ে কেন? আমার ইচ্ছা, তুমি বড় ইচ্ছা বটে, কিন্তু পড়ে যাচ্ছ কেন বাইরে? যাতে করে পরপুরুষ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখুক। লুকমি, এমনিতে পোশাকের বিভিন্ন নাম আছে। লুকমি মানে আমাকে দেখো, কিসমি আমাকে কিস দাও। কিস মানে প্লাস্টিকের কিস না, বুঝতেই পারছেন। আজকাল এমন হচ্ছে যে বিক্ষোভ দেখাচ্ছে চুম্বন দিয়ে, যুবক যুবতী চুম্বন, এক অপরকে চুম্বন দিয়ে, আজীব আজীব কথা। মাসিকের প্যাডে লিখে বিক্ষোভ দেখাচ্ছে, মহিলার অন্তর্বাস পড়ে পুরুষে বিক্ষোভ দেখাচ্ছে, আজীব আজীব নির্লজ্জতা। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এগুলো হচ্ছে নির্লজ্জ, তাদের লজ্জা নেই বলে এগুলো করে। মোট কথা, তারা যারা এরকম লিবাস পরে, যে মহিলারা, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হতে চায় আর পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের মাথা হবে হিলে যাওয়া উটের কুঁজের মতো। হিলে যাওয়া উটের কুঁজের মতো। কেমন? আপনারা উট দেখেছেন তো, উটের যে সাধারণত মানে খুব হৃষ্টপুষ্ট উট না হলে সোজা থাকে। অনেকে বলে উটের পিঠটাকে কি বলে, আলীর কবর বলে না? আলীর কবর কোথায়? আলীর কবর তো আছে কোথাও বাগদাদ, কি বলে আপনার ইরাকে। তো এইভাবে কবরের মতো থাকে। কিন্তু যে হৃষ্টপুষ্ট উট আছে সেগুলো বেশি বেড়ে যায়, বেড়ে গিয়ে কি হয়ে যায়, হিলে যায়, কাত হয়ে যায়। তো এই মহিলাদের মাথা হবে এই কাত হয়ে যাওয়া উটের কুঁজের মতো। ঠিক আছে, কিসের জন্য বলুন তো? চুলের খোঁপার জন্য। তার মানে চুলের মাথার খোঁপা এমন ভাবে বাঁধবে, মাথার খোঁপা এমন ভাবে বাঁধবে যে দেখে মনে হবে, এভাবে যদি শাড়ি পরে থাকে কিংবা বোরকাও যদি পরে থাকে, আপনি দেখবেন মার্কেটে, এখানে সৌদি আরবেও আছে, বোরকা পরে আছে কিন্তু মাথাটা কি এইভাবে উঁচু হয়ে আছে, তার মানে কি চুলটাকে এইভাবে খোঁপা বেঁধেছে। তো তারা জান্নাত প্রবেশ করবে না। এই যে মাথা উঁচু করে বাঁধার উদ্দেশ্য, দেখো আমার চুল কত বড়, আমার চুল কত বেশি। আর সুকেশিনী নারী হচ্ছে পুরুষের চোখে লোভনীয়, শোভনীয়, লোভনীয় শোভনীয়। এই জন্য মহিলা দেখায় যে দেখো আমার চুল কত বেশি। আর এই জন্য চুল বেশি দেখাবার জন্য কি করে, সঙ্গে টেসেল লাগায়, পরচুলা লাগায়। অনেকে আবার ভিতরে কাপড় বাঁধে, কাপড় দিয়ে জড়িয়ে চুলটাকে বেশি করে দিয়ে খোঁপা দেখায় বিশাল করে। তো এগুলো হচ্ছে ধোকাবাজি। এই ধোকাবাজির জন্য তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ তার সুগন্ধ এত এত দূরবর্তী স্থান হতে পাওয়া যাবে। হ্যাঁ বাদশা মিয়া, জান্নাতের সুগন্ধি কত দূর থেকে পাওয়া যাবে? বাদশা আসেনি আজকে? আমাকে লোকেরা জিজ্ঞেস করছে এই বাদশাটাকে, প্রত্যেক সিঁড়িতেই দেখছি বাদশা বাদশা বলছেন। আমরা বলি বাদশা এক মজার লোক। কখনো কখনো এমন উত্তর দেয় মানুষ মজা পায়, তাই না? হ্যাঁ বাদশা, কত দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে? এখানে হাদিসে আল্লাহ রসুল বলেননি, আপনি শুনেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে জান্নাতের সুগন্ধ কত দূর পথ থেকে পাওয়া যাবে? 500 বছরের দূরত্বের পথ থেকে। আচ্ছা,
উক্ত হাদিসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? সিথি কোথায় কাটতে হবে মেয়েদের, মাঝখানে। এখানে উক্ত হাদিসে যে মাইলাত মুমিলাত আছে, মাইলাত মানে হলো কি, যে পরপুরুষের দিকে সে আকৃষ্ট হবে। কিন্তু মাইলাতের একটা ব্যাখ্যা আছে, বলা হয়েছে যারা মাথায় এক পাশে মাইল সিথি, মাইল মানে কি বাঁকা সিথি কাটবে, যা সাধারণত বেশ্যা মহিলাদের অভ্যেস। এই ধারে এখানে ফ্যাশন করে মাঝখানে না কেটে, ওই যে বললাম আনকমন, আনকমন মানেই হচ্ছে দৃষ্টি আকর্ষী। সুতরাং এখান থেকে বোঝা যায় যে মেয়েদের ডাইনে কি বামে সিথি কাটা চলবে না, মাঝখানেই কাটতে হবে। বেনি বা চুটি গেঁথে রাখা মাথা, এটাই হচ্ছে উত্তম। বেনি বা চুটি কাকে বলে? ওই যে চুল আছে, চুলটাকে সামনে নিয়ে এই যে মেয়েরা করে না, 3 ভাগে বা 2 ভাগে ভাগ করতে পারে, অনেকে 2টো করে, অনেকে একটা করে। তো এটাই হচ্ছে সাহাবাদের যুগের বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলাদের অভ্যাস। খোঁপা বা লোটন মাথার উপরে বাঁধা অবৈধ। যদি খোঁপা বাঁধে তাহলে মাথার উপরে বাঁধা চলবে না, লোটন এখানে বাঁধা চলবে না। পিছন দিকে ঘাড়ের উপর যদি এখানে বাঁধতে চায় খোঁপা, তাহলে কাপড়ের উপরে তার উচ্চতা ও আকারে নজরে আসে, তবে তাও বৈধ নয়। যদি বেশি চুল হয় তাও নজরে আসবে, বোরকা পরলে কিংবা শাড়ি পরলে এখান থেকেও উঁচু লাগবে, তাই বলছেন যে তাও বৈধ নয়। মহিলার চুল বেশি বা লম্বা আছে এ কথা যেন পরপুরুষে আন্দাজ না করতে পারে, যেহেতু নারীর সুকেশ এক সৌন্দর্য যা কোনো প্রকারে বেগানার সামনে প্রকাশ হওয়া হারাম। অনুরূপ কারণে বৈধ নয় গার্ডার বা ক্লিপ দিয়ে সমস্ত চুলকে পিছন দিকে টাইট করে ঘোড়ার গোড়ায় বেঁধে ঘোড়ার লেজের মতো উঁচু করে রাখা। দেখেছেন ঘোড়ার লেজে উঁচু থাকে না? তো অনেক মেয়ে করে কি এখানে গোড়াতে টাইট ফিট গার্ডার চওড়া করে বাঁধে, চুলটা কি হয় এইভাবে ঘোড়ার লেজের মতো থাকে। আর তাতে যদি পর্দাও করে তবুও সে উঁচু দেখা যায়। এটাও এই জন্য জায়েজ না, যেহেতু পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শেষ জামানার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যারা ঘরের মতো জিন মোটর গাড়িতে সওয়ার হয়ে মসজিদের দরজায় দরজায় নামবে। দেখেন এখানে মোটর গাড়ির উল্লেখ, মানে হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে এমন যুগ আসছে যে মোটর গাড়িতে করে চড়ে মসজিদে নামাজ পড়তে যাবে। আল্লাহ রাসূলের যুগে ছিল? তো জিন পোষে চলে। জিন বলতে ওই যে ঘোড়ার পিঠে যে রাখা হয় যেটা, আর যেখানে ওলামারা বলছেন যে মোটর গাড়ির ইঙ্গিত রয়েছে এখানে। আর তাদের মহিলারা হবে অর্ধনগ্না, যাদের মাথা কৃষ উটের কুঁজের মতো খোঁপা হবে, উটের কুঁজের মতো খোঁপা হবে। তোমরা তাদেরকে অভিশাপ করো। এরকম মেয়ে দেখলেই কি করো? অভিশাপ করো, কারণ তারা অভিশপ্তা। দেখলে তাদেরকে লানত করো। বোঝা গেল যারা উটের কুঁজের মতো মাথায় খোঁপা বাঁধে তারা হচ্ছে অভিশপ্তা, মানুষের অভিশাপ, মুসলিমদের অভিশাপ তাদের জন্য। মাথায় ঝরে পড়া কেশ মাটিতে পুঁতে ফেলা উত্তম, যেহেতু বিশেষ করে মহিলার চুল উল্লেখযোগ্য দীর্ঘ হলে তা যুবকদের মন কাড়ে, পরন্তু ওই চুল নিয়ে জাদুও করা হয়, তাই যেখানে সেখানে ফেলা উচিত না। কথা আগেও বলা হয়েছে যে চুল আঁচড়ে মেয়েরা যেন সেটাকে মাটিতে পুঁতে ফেলে কিংবা এমন জায়গায় ফেলে যাতে করে পুরুষের দৃষ্টি আকর্ষণ না করে কিংবা এমন লোকের হাতে না পড়ে যে জাদু করতে পারে। মহিলার চুল ও কেশ দাম অমূল্য সম্পদ, আর তা বিক্রয় করা বৈধ নয়, না বিস্কুটের বিনিময়ে আর না পয়সার বিনিময়ে। মহিলারা পাকা চুলে খেজাব বা কলব ব্যবহার করতে পারে, তবে কালো রঙের কলব ব্যবহার করতে পারে না। বাদামি, সোনালী, লালচে প্রভৃতি কলব দিয়ে রঙাতে পারে, তবে তাতে যেন কোনো হিরোইন বা কাফের নারীর অনুকরণ বা বেশ ধারণ উদ্দেশ্য না হয়। সতর্কতার বিষয় যে এক প্রকার মোটা কলব চুলে দিলে গোসলের সময় চুলে পানি পৌঁছে না, সুতরাং তা থাকা অবস্থায় ফরজ গোসল শুদ্ধ হবে না। এগুলো সবাই জানে। চুলে এমন আপনার যদি কলব লাগানো হয় যেটা মোটা হয়ে থাকে, তাহলে পরে আপনার সেই কলব কি বলে, সেই চুলে যদি পানি না যায়, গোড়াতে বিশেষ করে গোড়াতে পানি না যায়, তাহলে তাতে গোসল ফরজ গোসল সিদ্ধ হবে না। সিটিতে সিঁদুর দেওয়া যাবে হুজুর? সিটিতে সিঁদুর হচ্ছে এক ধর্মীয় প্রতীক। কাদের? হিন্দুদের। এর একটা ইতিহাস আছে। সলফের মহিলাগণ সিঁথিতে রং ব্যবহার করেননি,
মেয়েরা রং ব্যবহার করবে, তাই না? বিশেষ করে হাতে পায়ে রং ব্যবহার করবে, কিন্তু সিঁথিতে ব্যবহার করেননি। তাছাড়া তাতে বিজাতির, আপনি বলে আমি করব, ঠিক আছে, কিন্তু তাতে বিজাতির অনুকরণ হবে। যেহেতু কোন কোন ধর্মের মহিলাদের ধর্মীয় অভ্যেস ছিল যে বিবাহের পর সতীত্ব প্রমাণের জন্য প্রথম রমণে সতীচ্ছদ চিহ্ন হওয়ার ফলে খরিত রক্ত কপালে লাগিয়ে দেখাতো, যা পরবর্তীতে ধীরে ধীরে রক্তের বদলে সিঁদুর প্রচলিত হয়ে যায়। আর এটা হলো সেই যেটা দাদা দেয় একবার, বৌদি নেয় বারবার, তাই না? তো এটা হলো সিঁদুর। তো ওদের যেটা অভ্যেস আছে, ওদের সিঁদুর বিনিময় সিঁদুর লাগিয়ে যে দখল করার যে অভ্যেস আছে, আর সেটা কোত্থেকে চালু হলো জানেন? সেটা হলো, বলা হয়েছে যে আগের মহিলারা, এখনো আপনারা শুনেছেন, বর্তমানেও আছে, আফ্রিকায় এমন এমন মানে পাড়াগ্রাম আছে যেখানে আপনার মহিলাদের বিশেষ জায়গা সেলাই করে রাখা হয়, স্বামী এসে সেটা কাটে। কি জন্য? সতীত্ব যাতে কি থাকে, মাহফুজ থাকে, মানে সংরক্ষিত থাকে, এই জন্য। এটা অন্যায়, কিন্তু এখনো পর্যন্ত আছে। আপনারা শুনে থাকবেন যে আমি যে সতী সেটা প্রমাণ করতে হবে, বারেক লোককে দেখাতে হবে। তাই প্রথম রমণের যে রক্তপাত হয়, সেই রক্ত কপালে লাগিয়ে মহিলা সকালবেলা বের হতো, যে দেখো এই যে আমার রক্ত, তার মানে কি আমি সতী। তো এইখান থেকে বলা হয়, শোনা হয়, ইতিহাসে আছে এই কথা, কোন কোন ইতিহাসে পাওয়া যায়। সেখানে ওই রক্ত পরবর্তীতে দেখা গেল যে না, সবারই এরকম হয় না, সবারই রক্তপাত হয় না, আর সবারই সতীচ্ছদ ব্যভিচারের ফলে নষ্ট হয় না, আরো অন্য কারণে, যেমন সাইকেল চড়ার কারণে নষ্ট হয়, গাছে চড়ার কারণে নষ্ট হয়, লাফালাফি করলে নষ্ট হয়। অতএব যার রক্তপাত হলো না সে অসতী, এটা তো ঠিক না, যে ওটা বাতিল হয়ে গেল। চালু হলো কি, ওই রক্তের রঙের সিঁদুর। হ্যাঁ, কেউ টিপ আকারে আর কেউ সিঁদুর আকারে, কেউ দুই আকারে, এখানে মোটা করে একটা টিপ আর এখানে সিঁদুর। এটা ওদের। মুসলমান মেয়েরা এটা ব্যবহার করতে পারে না। সিঁথিতে সিঁদুর মুসলমান মেয়েরা লাগাতে পারে না। হুজুর, তো বিবাহিত অবিবাহিত চিনব কি করে? যদি কেউ প্রশ্ন করে যে মুসলমান এই মেয়েটা বিবাহিত না অবিবাহিত, কি করে চিনবো? হিন্দু মেয়েদেরকে দেখলে বোঝা যায়, সিঁদুর থাকলে তার মানে খালাস, এটা মানে দখল হয়ে গেছে, বিবাহিত, হ্যাঁ, লাল ঝান্ডা। কিন্তু যদি সিঁদুর না থাকে, তাহলে অবশ্য এখনকার বর্তমানে মহিলারা অনেকে সিঁদুর পরে না, তাদেরকেও চিনার উপায় নেই। হাতে থাকবে, অনেকে হাতেও পরে না, যারা আপ টু ডেট, যারা মানে খুবই, তারা ওসব মানেই না, তাদেরকে চেনা কি উপায়? এখন আপনি মুসলিম নারীকে চিনবেন কেন? মুসলিম নারীর তো আপনি সিঁথিই দেখতে পাবেন না, তো আপনি কি করে চিনবেন বিবাহিত অবিবাহিত? চেনার কোনো উপায় আছে? আপনি তো বোরকাতে সে ঢাকা থাকবে, এখন যদি মারা যায়, তাহলে মারা গেলে তো চেনার উপায় নেই। যেমন বললাম, বহু অমুসলিম মহিলারাও সিঁদুর ব্যবহার করেন, তাদেরকে কি করে চিনবেন? তো চেনা যখন দরকার হবে তখনকার কথা আলাদা। বেশ, ইসলামে সধবা বা এয়তির কোন নির্দিষ্ট চিহ্ন নেই। ওই যেমন বললাম যে বিয়ে হওয়ার কোন নির্দিষ্ট চিহ্ন নেই, যেমন ওদের শাঁখা আছে, সিঁদুর আছে, মুসলমান মেয়েদের কিছুই নেই। বিবাহিতা অবিবাহিতা চেনার কোনো উপায় নেই, তা চিনে কোনো ফায়দাও নেই। তাছাড়া সে তো অচেনাদের কাছে পর্দার অন্তরালে অবস্থান করবে, অতএব সে সব চিহ্ন দেখার সুযোগই কোথায় থাকবে না। মহিলাদের মাথার চুল নেড়া করা হারাম। পুরুষরা প্রয়োজনে মাথা নেড়া করতে পারে, হজমরা করতে গেলে মাথার চুল ছোট করার থেকে নেড়া করার 3 গুণ স্বভাব, কিন্তু মহিলারা শুধুমাত্র চুলের ডগা হতে এই 1 গিরা বরাবর কাটবে, তাই না? কেন? চুলের সৌন্দর্য যাতে বিলীন না হয়ে যায়। সামনের বা পেছনের কিছু চুল ছাঁটা অবৈধ নয়। বলে মহিলাদেরকে লম্বা চুল রাখতে হবে, একটু কাটা বৈধ নয়, কাটা বৈধ, কিন্তু সেই কাটার ফলে যেন কোনো হিরোইন বা কাফের মহিলার অনুকরণ না হয়, বা এমন করে ছাঁটবেন যাতে পুরুষদের মতো না হয়ে যায়। হ্যাঁ, যেমন ডিয়ানা কাট, লায়ন কাট, র্যাট কাট, সাধনা কাট, হিপ্পি কাট ইত্যাদি, এসবগুলো কি অবৈধ। এসবগুলো যেহেতু পুরুষদের মতো, এবং হিরো, আজকাল তো হিরো হিরোইনদের অধিকাংশ সব ফিল্মে দেখছে, টিভিতে দেখছে, আর ব্যাস অনুকরণ, খালি অনুকরণ। আর অনুকরণ প্রিয়তা মোটেই ভালো না, বিশেষ করে কাফের মহিলাদের মাথার চুল নেড়া করা হারাম, কথাই বলা হলো। তাছাড়া সুদীর্ঘ কেশ দাম সুকেশিনীর এক মনোলোভা সৌন্দর্য, যা ছেঁটে নষ্ট না করাই উত্তম। তবে বললাম কি, কাটা জায়েজ, যদি কোনো কারণে কাটতে হয় কাটা জায়েজ, কিন্তু ওই রকম করা যাবে না, তবে না কাটাই হচ্ছে উত্তম। স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অর্থের অপচয় না হলে মেশিন দ্বারা চুল কোঁকড়ানো
বা থাক থাক করা বৈধ। দেখেছেন অনেকের চুল সোজা থাকে, তারপরে মেশিনে গিয়ে ওই যে ইলেকট্রিক আছে না, থাক 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 করে, আর সেটাকে নতুন করে সুন্দর দিয়ে কুচকিয়ে কুচকিয়ে রাখা হয়, এটা জায়েজ। তবে অর্থের অপচয় যেন না হয়, তা কোনো পুরুষ সেলুনে যে গিয়ে করবেন তাও চলবে না, মহিলা সেলুনে গিয়ে, মহিলা বিউটি পার্লারে গিয়ে করা জায়েজ হবে। শর্তটা কি হলো তাহলে? অপচয় না হয়, সামান্য খরচে যদি হয় মাফি মুশকিল। কেশ বেশি দেখাবার উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা বা টেসেল যাকে বলে, অথবা বস্ত্রখণ্ড বা তুলোর বল আদি ব্যবহার করা হারাম। স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না। স্বামী যদি বলে হ্যাঁ চুলটা তোমার ছোট লাগছে, তোমার বেশি লাগাও, চুলটা বেশ বড় করে দেখাও, না, চলবে না। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে, অতএব জায়েজ না, স্বামী চাইলেও চলবে না। বুঝতে পারলেন? হুমায়দ বিন আব্দুর রহমান বিন আওফ হতে বর্ণিত, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের বছরে মিম্বরের উপর তাকে বলতে শুনেছেন, তিনি এক প্রহরীর হাত থেকে এক গোছা পরচুলা নিয়ে বললেন, হে মদিনাবাসী, কোথায় তোমাদের ওলামাগণ? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি তিনি এই জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন এবং বলেছেন, বনী ইসরাইল তখনই ধ্বংস হলো যখন তাদের মেয়েরা এই পরচুলা ব্যবহার শুরু করলো। তাহলে বোঝা গেল কি, যে ধ্বংসের একটা কারণ হলো মেয়েদের পরচুলা ব্যবহার করা এবং মাথার চুলকে বেশি করে দেখানো। ইবনে মুসাইয়িব কর্তৃক এক বর্ণনায় আছে, হযরত মুয়াবিয়া মদিনায় এসে আমাদের মাঝে ভাষণ দিলেন, আর তারই মাঝে এক গোছা পরচুলা বের করে বললেন, ইহুদিরা ছাড়া অন্য কোন মুসলিম ব্যক্তি এই জিনিস ব্যবহার করে বলে আমার ধারণা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই পরচুলা ব্যবহারের খবর পৌঁছলে তিনি এর নাম দিয়েছেন জালিয়াতি। আর সত্যি জালিয়াতি, লোককে দেখাবার জন্য বড় মাথা মোটা করা, মাথা চুল বেশি করা। যে মেয়েরা মাথায় পরচুলা লাগিয়ে বড় খোঁপা প্রদর্শন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন। তাহলে অভিশপ্তাও যে মহিলা মাথায় চুল লাগায়। একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আমার মেয়ের হাম হয়েছিল বা এই জাতীয় কোন রোগ হয়েছিল, যার ফলে তার মাথার চুল অনেক ঝরে গেছে, আর তার বিয়েও দিয়েছি, অতএব তার মাথায় পরচুলা লাগাতে পারি কি? এখন বিয়ে দিয়েছি, স্বামীর কাছে যাবে। বললেন, পরচুলা যে লাগিয়ে দেয় এবং যার লাগিয়ে দেওয়া হয় এমন উভয় মহিলাকে আল্লাহ অভিশাপ করেছেন। এখন আল্লাহ রাসূল অভিশাপ করেছেন, এখন কি আল্লাহ অভিশাপ করেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল মাথায় চুল না থাকলেও, মাথায় যদি চুল না থাকে তবুও পরচুলা ব্যবহার করা যাবে না। অন্য এক বর্ণনায় আছে, হযরত আসমা বলেন, যে অপরের মাথায় পরচুলা বেঁধে দেয় এবং যে নিজের মাথায় তা বাঁধে, এমন উভয় মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অবশ্য কোন মহিলার মাথায় যদি আদৌ চুল না থাকে, মোটেই চুল নাই, তবে ওই ত্রুটি ঢাকার জন্য তার পক্ষে পরচুলা ব্যবহার বৈধ। এখানে কি বলা হলো, যে যদি মোটেই চুল না থাকে, একদম ন্যাড়া, তাহলে তো একদম বিশ্রী লাগবে, হ্যাঁ, এই জন্য তার জন্য সমস্যা নেই, সে ব্যবহার করবে, ওই যেমন পাওয়া যায় চুল, সেই চুল ব্যবহার করতে পারবে। কিন্তু যার চুল আছে সে কিন্তু পারবে না। এই হলো মোটামুটি চুল পর্যন্ত। তারপরে আবার মাথার পোশাক ও অলংকার বলেনি, তারপরে কান দিয়ে শুরু করবো আগামীতে। মহিলার মাথার পোশাক হলো ওড়না, ওড়না বলে, উর্নি বলে, আর কি বলে, মাথার যে মাথা ঢাকার যেগুলো আছে, অবশ্য তা পাতলা হবে না এবং তা দিয়ে মাথা সহ ঘাড় ও বক্ষস্থল ঢাকা হবে। কারণ কুল্লিল মুমিনিনা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। জাহিলি যুগের মেয়েরা এই বুক বের করে ঘুরে বেড়াতো, যেমন আমাদের জাহিলি যুগের মেয়েরা বুক বের করে ঘুরে বেড়ায়, তাই না? বুকের সৌন্দর্য বের করে তারা প্রদর্শন করিয়ে বেড়ায়, জাহিলি যুগে করত। তো কারা বেশি আধুনিক, কারা সেকেলে, ওরা নাকি তারা? ওরা হচ্ছে সেকেলে, কারণ ইসলাম আসার আগে মেয়েরা এইভাবে বুক বের করে বেড়াতো। তাই আল্লাহ বললেন তারা যেন এই মাথার কাপড় বুকের উপরে ফেলে নেয়। জুয়ুব কাকে বলে? জেব হচ্ছে এই যে এইটা, এই যে এটা হচ্ছে জেব, যেদিকে মাথা বের করা হয়, এটা জেব। এটা যদি মহিলাদের খোলা থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন যে তাদের লজ্জাস্থান, বিশেষ করে স্তন বের হয়ে যাবে, আর সেটা দেখা যাবে পুরুষের চোখে, সেটা আকর্ষণীয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের যারা যেন
তাদের ওই মাথার ওড়না এমন ভাবে ফেলে নেয় যাতে করে তাদের বুকের এই জুয়ুব মানে এই খোলা অংশটা ঢাকা যায় এবং বক্ষস্থল দেখা না যায়। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখেছেন আগে যে মেয়েরা ওড়না ব্যবহার করত, এইভাবে ঢেকে নিত। তারপরে দেখলেন যে এখন মহিলারা কি করছে, ওড়না ব্যবহার করছে কিন্তু খোলে নয়, এইভাবে নিচ্ছে, মাথায় নিচ্ছে না, খালি ঘাড়ে চাপিয়ে নিচ্ছে, ঠিক বুকের উপরে এইভাবে চাপানো থাকছে। তবুও খানিকটা চলছিল। তারপর আস্তে আস্তে দেখা গেল গলাতে এইভাবে লটকে নিচ্ছে। এখন দেখা যাচ্ছে ওড়নাই নেয় না, বিনা ওড়নাতেই বেরিয়ে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? আস্তে 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 একে বলে প্রগতি। ওরা কি বলে? প্রগতি। আসলে প্রগতি নয়, হচ্ছে দুর্গতি। আর তার মাথায় যাবতীয় অলংকার, টায়রা, ক্লিপ, চুল আঁটা, বেল্ট প্রভৃতি মহিলা স্বামী ও মাহারাম আত্মীয় ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এটা আপনারা জানেন যে যেন কোনো শরীরের অলংকার পর পুরুষে না দেখে। এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ পরে আবার কান থেকে শুরু করব মহিলাদের সৌন্দর্য এবং তার কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যা শুনি তা যেন আমল করার চেষ্টা করি এবং আমাদের মা বোনেদেরকে এই কথা পৌঁছে দিতে পারি। কমসে কম নিজে বলতে না পারলে এই সিডি বা এই ভিডিও মা বোনদের কাছে শোনাবেন, দেখাবেন, তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, হিদায়াত তো আল্লাহর হাতে, যদি আল্লাহ চান তাহলে হিদায়াত হবে। আর এই সবগুলো মেনে চললে পরে ইবটিজিং বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। বন্ধ না হলেও কম তো হবে। সেই জন্য ইসলামের রীতি নীতি আদর্শ যদি আপনি পালন করে চলেন তাতে লাভই আর লাভ। আর এগুলো রক্ষণশীলতা নয়, এগুলো সেকেলে কিছু নয়। সেকেলে হচ্ছে ওরা যারা বেপর্দা হয়ে চলে, এটা হচ্ছে তারাই সেকেলে। ইসলামের আগে তারা বেপর্দা হয়ে চলতো। আমরা আধুনিক বলে আমরা পর্দা করি, নারীকে ঢাকতে চাই, নারীকে গোপন রাখতে চাই, নারী দামি বলেই তাকে সুন্দর করে হেফাজতে আমরা রাখতে চাই। অতএব আল্লাহর বিধান এটা ভুল হতে পারে না, এটা সবারই জন্য পালনীয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।